সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন সেই সাক্ষী আমরা আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার মাধ্যমে দিচ্ছি। আমরা কি বলছি নামাজের মধ্যে? সবসময় আমরা পড়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব্বুল আলামিন, আমরা তো শুধুমাত্র তোমারই ইবাদত করি। এখানে আমি বলতেছি আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সূরাতুল ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সকল নামাজের মধ্যে আমাদেরকে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন বুঝতে হবে ইবাদত কি। ইবাদতের অর্থ হচ্ছে, সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এভাবে বলা যায় যে ইবাদত হচ্ছে যা করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, যা না করলেও আল্লাহ তাআলা পছন্দ করেন। অর্থাৎ যা না করলেও সওয়াব হয়, যা করলেও সওয়াব হয়, সেটার নামে হচ্ছে ইবাদত। আপনি হাজার হাজার বার হজ করেন, যদি সওয়াব না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, সেটার নামে ইবাদত হবে না, উল্টো আর গুনাহ হবে। নামাজ হাজার হাজার রাকাত যদি আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, যদি আল্লাহ তাআলার জন্য যদি না হয় সেই নামাজ, তাহলে সেটা ইবাদত হবে না। ইবাদত হতে হবে যেই কাজ করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই কাজ না করলেও আল্লাহ তাআলা পছন্দ করেন, সেটার নামই হচ্ছে ইবাদত। যেমন আল্লাহ তাআলা বলেছেন চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় জুলুম অবিচার করা যাবে না। এই পৃথিবীর মধ্যে শক্তিশালী ব্যক্তি দুর্বলদের উপর অত্যাচার করতে পারবে না। এই যে আমি করলাম না, আল্লাহ তাআলা এই না করাটাকে পছন্দ করেন। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ আছে, আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা ইবাদতের সংজ্ঞায় সহজভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি, আমি যে বললাম, অর্থাৎ বলা যায় যে আল্লাহ তাআলা যা করলে পছন্দ করেন, যা না করলে পছন্দ করেন। এর অর্থ হচ্ছে খারাপ কাজ আমি কখনো করব না এবং ভালো কাজ করব। ভালো কাজ করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, এর বিনিময়ে নেকি দান করেন। এটার নামই হচ্ছে ইবাদত। এখন যদি দেখা যায় আমি মানুষকে দেখানোর জন্য দান করি, আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, আমি মানুষকে দেখানোর জন্য সাদাকা করি, মানুষকে দেখানোর জন্য যদি আমি যাকাত দেই, সেটার নাম ইবাদত হবে না, সেটার নাম ইবাদত হবে না। কারণ এইটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কোনো সওয়াব বা নেকি পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তার হাবিবের মাধ্যমে, হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অর্থাৎ ন্যূনতম জিনিস, ন্যূনতম ভালো কাজও যদি আল্লাহর জন্য হয়, তাহলে সেটার বিনিময়ে নেকি পাওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন